লেখা আমার খেলা আমি ফিনিশ আমি এরকম করে মারি দিই তাও তুমি সাবসিডির প্লেয়ার খাও 10 ওভারে মাত্র 74 টার্গেট দিছে দেখে একজনে দেখুন বায়ার দিয়ে প্র্যাকটিস করতেছে। আমিও একটা কথা বললাম, দেখ তোরা বায়ার দিয়ে প্র্যাকটিস করস আর ডাইনার দিয়ে প্র্যাকটিস করস, লাস্ট পর্যন্ত কিন্তু আমার জানি রাখবো। হ্যালো বন্ধুরা, হোয়াট ইজ ইউর খবর, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে যাবো আমি ক্রিকেট খেলবেন নিয়ে ফার্স্ট খেলা জিতার পরে কিন্তু আমরা কোয়ার্টার ফাইনাল পাইছি। তো আমি আসলাম না বাইতে, আমি আসলাম আঙ্গো ফুবু গো বাইতে। তো ফুবু মানে বোন কি আনের বোন কি কই আমি বোন কি করলাম। তো যাই হোক আঙ্গো বাড়ির থেকে প্রায় 30 কিলোমিটার ফাঁকে আঙ্গো ফুবু গো বাড়ি। আমি কিন্তু সকালে ঘুমে থেকে উঠছিলাম না, আনার করছে ফোন যে তুই যেমন জেনে আসত 11টা বাজায় হ্যাঁ ফিল পান রাখবো। আর আনার ফোন কাটার পরে দেখি যে 10টা 20 বাজে। 30 কিলোমিটার জায়গা কিন্তু আমি 30 মিনিটে হ্যাঁ উপস্থিত হয়েছি। আনার দেখলো 11টা বাজায় হ্যাঁ ফিল পান রাখবো। আমি কিন্তু পুরা কারেক্ট 11টা বাজায় হ্যাঁ ফিল পাইছি। তারপরে হ্যাঁ দিয়ে যে ফিল্ডে কোনো প্লেয়ারই নাই। তো যাই হোক 11টা 20 কিন্তু টস হলো, টসে কিন্তু আমরা ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিলাম। যাও দেরি হইতো না, আঙ্গো টিমে আছে দুটা বুইরা প্লেয়ার, সেই বুইরা প্লেয়ার দুটা আইতে অল্প দেরি করলো। তো আমরা টসে জেতার পরে দোলাহাল ক্রিকেট টিম কিন্তু 10 ওভারে 74 টার্গেট দিল আঙ্গো। আর মুরব্বীরা আঙ্গো টিমে কিন্তু 2-3 জন হিন্দু প্লেয়ার আছে, তার কারণ ওরা কিন্তু বহুত বছর আগে থেকে আঙ্গো লগে খেলাধুলা করে। ওরাও আঙ্গো ভাবে না আমরা মুসলিম, আমরাও ওগো ভাবি না তোরা হিন্দু। সর্বপ্রথম পরিচয় হলো আমরা মানুষ। তো যাই হোক আজকে কিন্তু একটা বুইরা প্লেয়ার মিস করতেছি, সেটা হলো তবিউল দা, মানে 1998 সালে থেকে যে ক্রিকেট খেলা শুরু করছাল সেই প্লেয়ারটার কথা কইতাছি। 10 ওভারে মাত্র 74 টার্গেট দিছে দেখে একজনে দেখুন বায়ার দিয়ে প্র্যাকটিস করতেছে। আমিও একটা কথা বললাম, দেখ তোরা বায়ার দিয়ে প্র্যাকটিস করস আর ডাইনার দিয়ে প্র্যাকটিস করস, লাস্ট পর্যন্ত কিন্তু আমার জানি রাখবো। তো আমি এটা করলাম দেখে ওরা সবাই আমার মুখ ফেলে চাই আইসা দিল। তো ওরা ভাবছে যে আমি বোন বের ধরে খেলা জিতে হারম না। ওগো একটা কথা কইবার চাই, দেখ আমি যদি কোনোদিন বের ধরবার না যাই তোরা কিন্তু সেই খেলা কোনোদিন জিতে হারস না। তো যাই হোক এখন ওপেনার হিসেবে যাবেন হচ্ছে পরাগ দাস, মানে লাডেন আর আনার। আর যে দুজন ওপেনার গেল আনার আর লাডেন, ওরা দুজনের কিন্তু একজনও ডিফেন্স করবো না। ওকে খেলা দেখে তো মনে হয় যে বলাইফো আর ওরা দৌড়া মারো লাগে, আমরা জিরোতে আউট যাই কোনো কথা নাই, তাও কিন্তু আঙ্গো 6 লাগবো। তো যাই হোক এনে একটা লাই লাই কথা কই, এনে কিন্তু মোবাইল আছে 5টা, তার 2টাই কিন্তু আইফোন। হ্যাঁ আমি কিন্তু ভাবলাম যে এন থেকে যদি একটা আইফোন নিয়ে হারি আমার ভিডিও কোয়ালিটি তো সেই হবো, মানে চুরি করার একটা মাথা মারলাম। মোবাইল চুরি করার কথা ভাবতে ভাবতে এমরা কিন্তু আঙ্গো ওপেনার জুড়ে দুটা শেষ, মানে লাডেন আর আনার। আর লাডেনটা কিন্তু রবেন বৈশ্য রান আউট করছে, তার জন্য কিন্তু লাডেন অল্প রাগারাগি করতেছে। আর রাগ উঠে নাই কথা, 15 বলে 40+ রান করছে, তার মধ্যে 6টায় 6 আছে। তো যাই হোক 2টা উইকেট গেছে তাই কি, আমি তখন তোরে আছি, আমি থাকতে তোমার কোনো ভরসা নাই। আর আমি খালি মনে মনে চিন্তা করতেছি যে ওরা আউট যায় নাকি, আউট গেলেই তো আমি যে হারি বের দরবার না। মেলা ফেলে চিন্তা করে দেখলাম ওরা তো কেউ আউট গেতাছে না, যে নয় কোগো আউট নেন রাখবো। আরে নে রবেন বর্ষ কিন্তু লং অনে একটা 6 মারা ট্রাই করছাল, কিন্তু তা তো হইলো না, ক্যাচ উড়ছাল, ক্যাচও ধরা হলো না। আর আসলে তো একটা পাগলা 1 রান নিলে নিয়ে হারে, তারপরে কিন্তু আধা পিছে থেকে ঘুরে হওয়ার পরে ডাইরেক্ট করে রান আউট করে দিল। আরে যেমরা ডাক্তারের অবস্থা দেখুন, প্লেয়ার সে হইছে বুইরে বের ধরার কত শখ। ভাবছি একটা আউট গেলে আমি যাবো বের ধরবার, এমরা দিয়ে বাইরে 4 জনের নারায়ণ একশো বেট কার আগে ধরা হারে। আরে যেন অতি রবেন বর্ষ অতি কিন্তু রান আউট হওয়ার কিন্তু আর একটা কারণ আছে। অতি যেমনি লাডেন ডে রান আউট করছাল, অতি কিন্তু হেমনে করে রান আউট হয়েছে, আল্লাহর বিচার আল্লাহর কাছে। আর এমরা রবেন বর্ষ বাইরে আইতে আইতে এমরা কিন্তু ওই যে বুইরা প্লেয়ার ডাক্তার হেও আউট। তারপরে গেলাম আমি পিছে যাই এখন নিজে 24 বলে লাগে 4 রান। আমি সুন্দর করে ফার্স্ট বলে একটা ডট করলাম, ডট করার পরে পরের বলে কিন্তু সুন্দর করে টাইমিং মিলিয়ে লঙ্গে সুন্দর করে একটা 4 মেরে দিলাম। তারপরে কিন্তু খেলাটা আমার দ্বারাই জিতা হইলো। খেলা কি 1 রান কে পারলো না কিন্তু কো পারলো কেরা তুমি কই লেখা আমার খেলা আমি ফিনিশ আমি এরকম করে মারি দিই তাও তুমি সাবসিডির প্লেয়ার খাও। তো মুরব্বীরা আর নেই কোনছে, আমি যাই না নিজে সুন্দর করে খেলাটা জিতে নিয়ে এলাম, আমার প্রশংসা করবো কি, ওরা আমার আর বদনাম করতেছে যে তুই এলে সাবসিডির প্লেয়ার আজকে চান্স পাইছ। আর জুলফিকার যে কইছে আমি আসলে সাবসিডির প্লেয়ার, তার কারণ এই বুইরা প্লেয়ার যদি আমার থেকে আগে যায় তাহলে আমি কি করুম। আর আজকে কিন্তু আঙ্গ টিমে বুইরা প্লেয়ার আসল মাত্র 3 জন, একটা হলো ডাক্তার ওই যে দেখতেছুন পায়ের মধ্যে ঘুরে নিছে, আর একটা হলো নজু ভাই, আর একটা হলো সাহেদ জিদ্দু ও যে দেখুন চশমা গায়ে দিছে। তো যাই হোক আমরা এখন মূল কথা মানে আমরা 5 উইকেটের বিনিময়ে কিন্তু জয়লাভ করলাম। তো এখন কিন্তু আমরা সরাসরি ডাইরেক্ট সেমিফাইনালে প্রবেশ করলাম। পরবর্তী খেলা কিন্তু আমরা সেমিফাইনাল খেলামু। আর বাইরে একটা কথা শুনলাম যে 4টা টিমে কিন্তু সেমিফাইনাল খেলাইবো, বাকি 3টা টিম কিন্তু খুবই স্ট্রং, আঙ্গো টিমটা বলে অল্প দুর্বল। আর দুর্বল হবো নাকি, আমরা সবাই এলাম লোকাল প্লেয়ার, আমরা কোনো বাইরে খেলি না, কোনো অভিজ্ঞতা নাই। তারপরেও আঙ্গো গ্রামের পোলাহানে যে এত সুন্দর করে খেলা খেলি হারে, মানে এটা মানুষ বিশ্বাস করছাল না, আজকে খেলা দেখে হেডা কিন্তু বিশ্বাস করলো। তো মুরব্বীরা একটা কমেন্ট করে যাবেন যে আমরা লোকাল টিমে খেলামু না বাইরে থেকে 2-1টা আরো প্লেয়ার আনমু। তো মুরব্বীরা আমি কোনো কথাই অনুরোধ করি না, একটা কথাই অনুরোধ করি, ওই যে আমার উপরে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন। তো মুরব্বীরা আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত, আপনাদের জন্য মনে থেকে প্রাণে থেকে দোয়া রইল, আর এই পাগলা মঞ্জুরের জন্য একটু দোয়া করবেন। ধন্যবাদ।